তার মানে তুই কি বলতে চাইছিস? আমাদের কাছে যে ডিএনএ রিপোর্টটা আছে সেটা ফলস? ঠিক তাই, সবটাই ছিল ওই মনির খেলা। আর সেই খেলাটা আমি অনেকদিন আগেই ধরতে পেরেছিলাম, তোমাদেরকে সেটা জানাতেও চেয়েছিলাম। কিন্তু তোমরা তো একটা বাইরের মেয়েকে নিজেদের পরি ভেবে, ঝিলিক ভেবে, আদরে আদিক্ষেতায় অন্ধ ছিলে। আমাকে অবিশ্বাস করে বিশ্বাস করেছিলে ওকে, যে কিনা তোমাদের বিশ্বাস নিয়ে খেলেছিল। মনে পড়ে সেই দিনটার কথা? কই দেখি, কি এটা? হ্যাঁ, সাদা কিচ্ছু নেই। এটাই তোর অরিজিনাল রিপোর্ট? আজ অন্তত চোখটা খোলো। ও যে মুখার্জি বাড়ির কেউ নয় সেটা আজকে অন্তত তোমরা মেনে নাও। এই সত্যি কথাটা বলার জন্য সেদিনকে আমি আমার মায়ের কাছে চটটা অব্দি খেয়েছিলাম, কারণ সেদিন আমার দাবির পক্ষে আমি কোনো প্রমাণ দিতে পারিনি। কিন্তু গঙ্গা তো তোমাদের এই বাড়িতে এতদিন ধরে ছিল, তার আচার আচরণে ব্যবহারে তোমরা কি কোনো প্রমাণ পাওনি? কি রে বাবাই, তোর কোমরের গিনিটা কোথায়? গিনি? গিনি পিগ? ধর, গিনি মানেও জানিস না? ওই যে যেটা কোমরে থাকে, কার সুতো দিয়ে বাঁধা। গিনি? মা, বাবাইয়ের কোমরেও কি গিনি ছিল নাকি? জন্মের পর ঠাম্মা তো সবার কোমরে গিনি পড়ায়, ভাইয়েরও তো আছে, এমনকি আমারও। এটা কি করে সম্ভব? এতটা ভুল বুঝলাম আমরা? আমি বিশ্বাস করি না, আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না। আমি তো বলছি যে সব খেলা টেলা আগে কিছু ছিল না। যদি কিছু হয়েও থাকে তাহলে সেটা এখন শুরু হয়েছে, এখন এখন। না বাবা, মনির সাথে হাতে হাত মিলিয়ে ওরা যে খেলাটা এতদিন ধরে খেলে আসছিল, সেই খেলাটা ভণ্ডুল হয়েছে বলেই ওদের মনের মধ্যে আজকে চরম অশান্তি লেগেছে। মনিকে আজ আরও এক মুহূর্তের জন্য সহ্য করতে পারে না, একদম না। এটাই হয়, মিথ্যে দিয়ে গড়া প্রাসাদ তো একদিন ভেঙে পড়বেই। চুপ কর, চুপ কর, তুই চুপ কর তো। তুই কি যা বোঝাবি তাই বুঝবো আমি? যা খুশি বলবি তাই বুঝবো আমি? ওই গঙ্গাকে আমি আমার মেয়ে বলে মানি না, আমি আমার মেয়ে বলে মানি না গঙ্গাকে। মেজু খোকা ঠিক কথা বলেছে। এ কি বিচার করলেন ঈশ্বর? যে মানুষটা আমাদের উপকার করার জন্য সমস্ত সাক্ষী জোগাড় করে কোর্টে ছুটে এলেন, তার কেন এরকম দুর্ঘটনা ঘটবে? আমার মন একেবারে মানতে চাইছে না বাবা। আমার মনে হয় আমাদের একবার কি নার্সিংহোমে যাওয়া উচিত নয়? প্রয়োজনটা তো আমিও বুঝি মেজ বৌমা, কিন্তু পরীকে নিয়ে তার আগে বাড়ি চলো। এই দীপু, দেখ তো একটা ট্যাক্সি ধরতো স্ট্যান্ড থেকে। হ্যাঁ মামা। এতগুলো বছর ধরে অনেক অবিচার হয়েছে মেয়েটা। বহু পরীক্ষার পর আজ যে পরি নিজের পরিচয়ে নিজের বাড়িতে পা রাখবে, আজ যে ওর জীবনের একটা বিশেষ দিন। আজ আমার পরি ওর নিজের বাড়িতে ফিরে যাবে, তাই না বাবা? নিজের পরিচয় ফিরে পাবে ও। আজ থেকে আর ওর কোনো কষ্ট থাকবে না, কোনো কষ্ট থাকবে না। ও সবার আদর পাবে, বাবা মা, দাদু ঠাম্মা, জেঠু জেঠিমা সবাইকে নিয়ে আমার পরি আজ থেকে বাঁচবে। মনীষ, মনীষ আমার কথাটা শোন। মনীষ, মাথা গরম করে হুট করে কোনো স্টেপ নিস না, ভুল হবে।
আগে মাথা ঠান্ডা করে ভেবে দেখ, তারপর। বড়দা, মাথা আমার ঠান্ডাই আছে, আর কি করব না করব সেই সিদ্ধান্ত আমি আগে থেকে নিয়েই রেখেছি। মুখার্জি বাড়ির কাজটা তো হয়ে গেল, বাকি রইল রায়চৌধুরী বাড়ি। যাই। সিদ্ধান্ত নিয়েছিস মানে? কি সিদ্ধান্ত নিয়েছিস? জানতে পারবে, সেটা একটু পরেই তোমরা সবাই জানতে পারবে। আগে ওদের আসতে দাও, ওরা একবার আসুক এখানে, তারপর সব জানতে পারবে, সব। মনি, মনি কোথায়? আমার মনি কোথায়? আমার মনি কোথায়? আমার মনি কোথায়? মনি কি হয়েছে? আমার বলো না। মনি কি হয়েছে মা? আপনারা এরকম চুপচাপ বসে আছেন? মিসেস রায়চৌধুরীর অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে